রিসেন্টলি এই টাইপের প্রশ্ন বারবার আসতেছে। আপনাকে একটা এরকম একটা ধাঁধা দিয়া বলে এই হোয়াট চিহ্নে কি হবে। সো এটা দেখলে অনেকে গোলায় ফেলে। সো গোলায় ফেলার কিছু নাই, একটা কনসেপ্ট শিখে যান। যখন আপনাকে এরকম দিয়ে হোয়াট চিহ্ন কি আসবে এটা বলবে, আপনার কাজ হচ্ছে আপনি এই যে দ্বিতীয়টা থেকে প্রথমটা আপনি কি করবেন, বিয়োগ করবেন। কিভাবে বিয়োগ করবেন? এটা যেহেতু বাইনারি নাম্বার, বাইনারি বিয়োগটা করবেন। তো চলেন, আমাদের দ্বিতীয়টা কি আছে, 1000100। সো আমি এটা বাদ দিব। এটা থেকে কোনটা বাদ দিব? আমি প্রথমটা বাদ দিব। প্রথমটা হচ্ছে 1000100। সো আমি বিয়োগ করবো। কিভাবে বিয়োগ করবো? বাইনারি যেভাবে বিয়োগ করবো ওইভাবে বিয়োগ করবো। সো আমি 0 থেকে 0 বাদ দিলাম, আর 0 থেকে লিখলাম। এখন দেখেন, এটা যেহেতু বাইনারি নাম্বার, একটু বিয়োগটা সহ শিখে রাখেন। বিয়োগটা সহ শিখে রাখেন। এটা যেহেতু বাইনারি নাম্বার, আপনি 0 থেকে তো 1 কখনই বাদ দিতে পারেন না। যখন নিচেরটা বড় হয় উপরেরটা ছোট হয়ে যায়, আপনি বাদ দিতে পারেন না। তখন এই ভিত্তিকে সাপোর্ট দেয়। তাহলে ভিত্তিকে সাপোর্ট দিলে এখানে কি হবে, +2, অর্থাৎ উপরে 2 নিচে 1। তো 2 থেকে আমি 1 বাদ দিতে পারি। তো 2 থেকে 1 বাদ দিলে আমার 1 থাকে। আর যখনই এই ভিত্তিকে এখানে যোগ হবে, তখনই হাতে থাকবে 1। তাহলে একটা কোথায় আসবে? একটা আসবে এখানে। তাহলে নিচেও 1, উপরেও 1। তাহলে কত হলো? 1 থেকে 1 বাদ দিলে আমার কি থাকে? 0 থাকে। এখানেও 0, এখানেও 0, 1 থেকে 1 বাদ দিলে 0। তাহলে দেখেন, আমি যখন দ্বিতীয়টা থেকে প্রথমটা বাদ দিলাম, আমার অ্যান্সার আসছে কত? 10। সিমিলার ওয়েতে আমি কি করবো? তৃতীয়টা থেকেও কি করবো? দ্বিতীয়টা বাদ দেবো। সো তৃতীয়টা কি আছে আমার? 1000110। আর দ্বিতীয়টা কি আছে আমার? 1000100। সো আমি কি করবো? বাদ দিব, বাইনারি নিয়ে বাদ দিব। ফাইন, বিয়োগ করি। তাহলে 0 থেকে 0 বাদ দিলে থাকে আমার 0। 1 থেকে 0 বাদ দিলে আমার থাকে 1। এখানে 1 থেকে 1 বাদ দিলে আমার থাকে 0। 0 থেকে 0 বাদ দিলে 0, 0 থেকে 0 বাদ দিলে 0, 1 থেকে 1 বাদ দিলে 0। তাহলে দেখেন এখনো কি হচ্ছে ভাইয়া, পার্থক্যটা আমার কি হচ্ছে? 10 আসতেছে। তাহলে আমি দেখলাম যে আমি যখন দ্বিতীয়টা থেকে প্রথমটা বাদ দিচ্ছি, আমার পার্থক্য হচ্ছে 10। আমি যখন তৃতীয়টা থেকে দ্বিতীয়টা বাদ দিচ্ছি, আমার পার্থক্য হচ্ছে 10। তার মানে এইটা থেকে এটা বাদ দিলে তো কি হবে? 10 হবে। বাট এইটা তো আমি জানি না। জানি না। সো এখন কি করতে হবে? এই তৃতীয়টার সাথে যেহেতু পার্থক্য আপনার এত, এই তৃতীয়টার সাথে এটা যোগ করে দিতে হবে, শেষ। তাহলে এই মানটা চলে আসবে। তাহলে তৃতীয়টা আমার কি বলেন তো? তৃতীয়টা হচ্ছে আমার 1000110। পার্থক্য কত পাইছিলাম আমি? 10। সো আপনি কি করেন? এই 10 কে যোগ করে দেন। দেখেন, আরো আরো এই পাশে অনেক কিছু আছে, আপনি চাইলে লিখতে পারেন 0 0 0 0, 4টা শূন্য। ঠিক আছে, এখন আমরা যোগ করবো কার নিয়মে? এটা হচ্ছে বাইনারি নিয়মে যোগ করবো। ঠিক আছে, ফাইন। এখন দেখেন, 0 আর 0 যোগ করলে আমার 0 আসে। 1 আর 1 যোগ করলে আসে 2। আমি তো 2 তো লিখতে পারি না, তাহলে 2 থেকে 2 বাদ দিতে হয়। ভিত্তি থেকে ভিত্তি বাদ দিলে, সরি, যোগফল থেকে ভিত্তি বাদ দিলে থাকে 0। এই 0টা আমি লিখি। আর বাদ দিছি যতবার হাতে, তত হাতে হচ্ছে 1, কারণ একবার বাদ দিছি। 1 চলে আসবে এখানে। কত হবে? 0 সাথে 1 যোগ করলে 1। 1 আর 1 আবার যোগ করলে হয় 2। 2 টা আমি লিখতে পারি না, তাহলে 2 থেকে 2 বাদ দিতে হবে, থাকবে 0। এই তো 0। তাহলে বাদ দিছি একবার হাতের 1, একটা চলে আসবে এখানে। তাহলে 1 আর 0 যোগ করলে কত আসে? 1 আসে। 0 আর 0 যোগ করলে 0 আসে। 1 আর 0 যোগ করলে 1 আসে। তাহলে এইটা হচ্ছে কি ভাই আমার এই চতুর্থটার অ্যান্সার, 1001000। এটা হচ্ছে কি ভাই আমার চতুর্থটার অ্যান্সার। বুঝাইতে পারছি তাহলে কনসেপ্টটা কি? এটা থেকে এটা বাদ দিয়ে দেখবেন, এটা থেকে এটা বাদ দিয়ে দেখবেন। যদি একই থাকে তাহলে কি এটার সাথে জাস্ট কি করবেন আপনি, যেটা হচ্ছে আপনার কি ছিল বিয়োগফল ছিল, ওটা যোগ করে দিবেন। যোগ করলে যেটা আসবে সেটা হচ্ছে কি আপনার অ্যান্সার। আশা করি কনসেপ্ট বুঝতে পারছেন। এখন এইখানে যদি বাইনারি নাম্বার না থাকতো, অক্টাল সংখ্যা থাকতো, বলতো অক্টাল সংখ্যা, সেম প্রসেস। এটা থেকে এটা অক্টালে নিয়মে বাদ দিবেন, এইটা থেকে এটা অক্টালে নিয়মে বাদ দিবেন। পার্থক্যটা যদি একই থাকে, তাহলে এটার সাথে ওই যে পার্থক্যটা আপনি পাইছেন, ওই পার্থক্যটা আপনি কি করবেন? অক্টালে যোগ করে দিবেন। তাহলে হচ্ছে আপনার অ্যান্সার। সিমিলার অন্য যে কোনো নাম্বার সিস্টেম হলে একই অ্যান্সার। কনসেপ্ট বুঝতে পারছেন কি হয়েছে? এখন দেখবেন ম্যাক্সিমাম সৃজনশীল পরীক্ষা, বোর্ড পরীক্ষাতে এই টাইপের সৃজনশীল আপনাকে দিয়ে দেয়। ঠিক আছে, আশা করি ভাই বুঝতে পারছেন। তো এই টাইপের আরো অসংখ্য ভিডিও পেতে ভাইয়ের পেজ